ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা যারা বিগিনার ক্রিপ্টো বা বিভিন্ন ট্রেডিংয়ে ইন্টারেস্টেড, তাদের ভীষণভাবে উপকৃত করবে বা হেল্প করবে। জানতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেডিংয়ের এমন একটা পার্ট, যেটা জানলে আপনি বুঝতে পারবেন মার্কেট কোথায় থেকে ডাউন নামছে এবং কোথায় থেকে আপ যাচ্ছে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝার জন্য কিভাবে বুঝবো, আমি একটা আপনাদের সাদা পেজের উপরে আমি ড্র করে দেখাচ্ছি, তারপরে আমি লাইভ চার্টে গিয়ে দেখাবো। সাপোর্ট, ধরুন প্রাইস রেঞ্জ এইভাবে করে হচ্ছে। এখানে কিভাবে বুঝবো যে রেজিস্ট্যান্স কোনটা? দেখুন, এইভাবে করে একটা দাগ যদি আমি টেনে দেই, এখানে দেখবেন যে প্রাইসটা গেছে উপরে, টাচ করেছে, আবার নিচে নেমেছে, আবার টাচ করেছে, আবার নিচে নেমেছে। এই একটা পয়েন্ট থেকে বারবার কিন্তু টাচ করে নিচে নেমেছে। বা যদি আমি এখানে যদি এই জায়গাটা ফলো করি, তাহলে এই জায়গাটাও আপনি বুঝতে পারবেন যে এখানেও কিন্তু একটা পয়েন্ট থেকে বারবার টাচ করে উপরে উঠেছে, বারবার টাচ করেছে, উপরে উঠেছে। সাপোর্ট বা রেজিস্ট্যান্স পার্টিকুলার আমি আপনাদেরকে দাগ দিয়ে বোঝালেও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পার্টিকুলার কোনো দাগ না। মানে একটা সিঙ্গেল লাইনে কখনোই সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্যাখ্যা করা যায় না। একটা এরিয়া বলতে, ধরুন এখানে তো দেখছেন প্রপার দাগে টাচ করে উপরে উঠেছে, কিন্তু সেম একই রকমভাবে এই সেকেন্ড যে ডাউন নেমেছে মার্কেট, এই জায়গাটা কিন্তু টাচ করেনি, আবার এই জায়গাটা টাচ করেছে। আমি অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছিলাম যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটাই বলুন না কেন, এই যে সাপোর্ট যেটা, সেটা কিন্তু আপনার একটা এরিয়া। ফার্স্ট এতটা আসলো, সেকেন্ডটা একটুখানি ওপরে, হয়তো থার্ডটা আবার নিচে। অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি যে এরিয়া থেকে বাউন্স ব্যাক করে ওপরে যাবে, সেটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? আর যে এরিয়া থেকে টাচ করে নিচের দিকে নেমে আসবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। মানে অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখা যায় বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটিটা, কোথায় থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে এবং কোথায় থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছে। আপনার ওপরে যে সেলার অ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচ থেকে যে বায়ার অ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে সাপোর্ট। বোঝা গেছে? তাহলে এবার আসা যাক রিয়াল চার্টে। দেখুন, এখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে এই যে দেখুন, যে এরিয়া থেকে বারবার প্রাইসটার নিচের দিকে নেমে আসছে, এই যে ধরুন ফার্স্ট এখানে টাচ করলো, নিচে নামলো, আবার টাচ করলো, আবার নিচে নামলো, আর অতটা যেতে পারলো না, আবার নিচে নামলো, আবার এখানে টাচ করে নিচে নামলো, আবার উপরে উঠছে মার্কেট। তাহলে এখানে একটা হেভি রেজিস্ট্যান্স কিন্তু কনফার্ম করছে মার্কেট। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, আর এখানে তো অনেকবার, মানে ম্যাক্সিমাম টাইম এটাকে, মানে রেজিস্ট্যান্সটাকে কনফার্ম করছে। তো ব্যাপারটা আগে আমাদের বুঝতে হবে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স এবং সাপোর্ট কখন ভেঙে যায় বা কখন কিভাবে আমরা ট্রেড করব, সেটা ধীরে ধীরে আমি আলোচনা করছি আপনাদের সামনে।
সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা যদি রেজিস্ট্যান্স হয় তাহলে সাপোর্ট আমরা কোনটাকে বলবো? দেখুন, এখান থেকে তো একবার প্রাইস ওপরে গেছে, কিন্তু সাপোর্ট কিন্তু কনফার্ম হয়নি। আমি যদি আপনাকে এই জায়গাটায় যদি আমি ড্র করি, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, মার্কেটটা কিন্তু একবার এখানে নেমেছে, দ্বিতীয়বার উঠে গেছে, মার্কেট কিন্তু নিচে আর নামেনি, মানে এটা সাপোর্ট কিন্তু অতটা স্ট্রং না। তাহলে মার্কেট কোথায় থেকে বারবার উপরে উঠেছে? এই যে দেখুন, বোঝা গেল? ফার্স্ট মার্কেট এখান থেকে এই পাম্প নিয়েছে, যদি আমি অ্যাকুরেট করি তাহলে এই জায়গাটা, আর যদি এটা অ্যাকুরেট করি এই জায়গাটা, দেখুন এখান থেকে মার্কেট ওপরে গেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে গেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে গেছে, এই সাপোর্টটা নিচে ব্রেক করে নিচে নেমে গেল, নিচে একটা সাপোর্ট তৈরি করলো, দিয়ে আবার উপরে গেল, কনফার্ম করলো রেজিস্ট্যান্স হিসাবে, আবার নিচে নামলো, আবার ব্রেক করে উপরে উঠে গেল। এই জায়গাটা কি হলো? এটা যে সাপোর্ট ছিল, সাপোর্ট ব্রেক করে যখন নিচে একটা সাপোর্ট তৈরি করলো, আবার যখন ওপরে যাচ্ছে, তাহলে এই সাপোর্টটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স। আরেকটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, যতবার সাপোর্ট বা রেজিস্ট্যান্স, যতবার মার্কেট হিট করবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তত উইক হবে, মানে তত ভেঙে যাওয়ার চান্স সব থেকে বেশি। এই যে দেখুন, এখানে রেজিস্ট্যান্স কিন্তু বারবার হিট করছে, তার মানে এটা কিন্তু ব্রেক করার চান্স সব থেকে বেশি, মানে যে কোনো মুহূর্তে এটা কিন্তু ব্রেক হতে পারে, মার্কেটে একটু পজিশন আসলেই ব্রেক হতে পারে। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে আমি এবার নেক্সট আলোচনা করব যে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে আমরা ট্রেড কখন নেব। কারণ হচ্ছে মেন যে ব্যাপার আমাদের ট্রেড নেওয়াটা, আমরা ট্রেডটা কখন নিতে পারবো। এবার এখানে দেখুন, একটা জিনিস আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, দেখুন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি এইটুকু মার্কেটের উপরে দেখালাম, সেটা দেখবেন যে বিগত মানে ওই জায়গায় মার্কেট কিন্তু টাচ করেছে, মানে পুরনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাই কিন্তু কনফার্ম করছে। আপনি এটা যেমন আপনাকে বললাম যে এখানে আর কোনো রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল না, দেখছেন এই জায়গাটা কিন্তু এটাকে রেজিস্ট্যান্স কনফার্ম করে রেখেছিল, ওইটাই কিন্তু সাপোর্টে কনফার্ম করলো। আমি এটা দেখছি 4 ঘন্টার ক্যান্ডেল। তো এবার আপনি কিভাবে ট্রেডটা নেবেন, আবার চলে আসি একটু ড্রয়ে। এবার এখানে ড্রয়িংয়ে আরেকটা জিনিস দেখে নেব যে আমাদের সাপোর্ট যখন কনফার্ম হবে বা রেজিস্ট্যান্স যখন কনফার্ম হবে, তখন আমরা ট্রেড নেব। আমি যদি ঘটনাচক্রে দেখে নিই যে এটা এরকম হয়ে এরকম হলো, তাহলে আমরা এটাকে যদি রেজিস্ট্যান্স আমরা যদি দাগটা টানতে যাই, তাহলে কিভাবে টানবো? এইভাবে, তাই তো? 3টে মাথা মিলছে, এখানেও একটা মাথা মিলছে, তাহলে কি হলো? বা ধরুন আমি যদি এটাকে যদি এইভাবে করে, আগে আমি দাগই যদি ধরুন এইভাবে করে মার্কেটটা চলছে, আমি রেজিস্ট্যান্সটা টানলাম এইভাবে, সাপোর্টটা টানলাম এইভাবে। এবার দেখুন মার্কেট এইভাবে চলছে, ওপরে রেজিস্ট্যান্স কনফার্ম করছে, নিচের সাপোর্ট কনফার্ম করছে, তারপরে হঠাৎ করে 1, 2, 3 নম্বর বেলায় এখানে কিন্তু ওপরের রেজিস্ট্যান্সটা ব্রেক করে ওপরের দিকে উঠে গেল, তাই তো? আমরা কিন্তু এই সময় বাইং করব না, আমরা বাই করব কখন? যখন ব্রেক করে ওপরে উঠে যাওয়ার পর
ওই যে রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসাবে কনফার্ম করবে, তখন আমরা বাই করব। আমাদের বাইং পজিশন হবে এই জায়গায়, এই জায়গায় বাইং পজিশন হবে। বোঝা গেছে? আমাদের কিন্তু এই জায়গায় বাইং পজিশন হবে। সেম একই রকমভাবে আমরা যখন এখানে যখন ডাউন সাইড, মানে যারা যারা লেভারেজ ট্রেডিং করে, যারা শর্ট লং করে, তাদের জন্য এটা বলছি, বা মার্কেট কীভাবে মার্কেট নিচে নামছে বা এটা কিভাবে বুঝবেন। সেম একই রকমভাবে যদি এইভাবে করে মার্কেট চলে আর এই রকমভাবে যদি ডাউন হয়, তাহলে কিন্তু আপনি সেম একই রকমভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি ড্র করবেন। ড্র করে নিয়ে দেখবেন যে মার্কেটটা এখানে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের বেলায় কিন্তু মার্কেটটা নিচের দিকে নেমে গেছে। নিচের দিকে নেমে ওপরে রেজিস্ট্যান্স, মানে আগের সাপোর্টকে রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করে যখন মার্কেট নিচে নামবে, তখন আপনি ভাববেন যে মার্কেট নিচের দিকে নামতে চলেছে, বা শর্ট, যারা ফিউচারে ট্রেড করেন তারা শর্ট করতে পারবেন এখান থেকে। বোঝা গেল? তাহলে এই রকম কিছু পজিশন আমরা খুঁজে নিই। দেখুন, আমি এখানে এখানে একটা পেয়ে গেলাম। আমি কারেন্ট মার্কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা এই সাপোর্টের এখানে কিন্তু এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, এটা সবসময় 100% কাজ করে না, কিছু কিছু সময় ব্যতিক্রমী ঘটে। যেমন ধরুন এখানে দেখুন, এটা উপরে রেজিস্ট্যান্স এবং নিচে সাপোর্ট কনফার্ম করতে করতে যখন ব্রেক করে নিচে নামলো, নিচে নামার পর যখন তারপরে এটাকে ব্রেক করে আবার উপরে গেল, গিয়ে দেখুন এই যে সাপোর্টটা কনফার্ম করছে, এখান থেকে কিন্তু আমরা বাই করতে পারবো। যদি মার্কেট নর্মাল থাকে বা কোনো কিছু যদি না ঘটে, তাহলে কিন্তু নর্মাল অ্যাক্টিভিটিতে আমরা এই পজিশনে বাই করতে পারবো। কিন্তু এবার এখানে ব্যাপার হচ্ছে, আপনি এখানে বাই করলেন আর কোনো মার্কেটে কোনো ব্যাড নিউজ চলে আসলো, বা কোনো মাইকেল সেলার বা বড় বড় কোনো ভেল সেল করলো, আমি বিটিসির কথা বলছি, সেল করলো, তাহলে কিন্তু মার্কেট নিচে নামবে। তাহলে কিন্তু আপনার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে থিওরি, সেটা কিন্তু মানে মিলবে না। কারণ এখানে তখনই মিলবে যখন মার্কেট শান্ত থাকবে, কোনো নিউজ বেসিসে চলবে না মার্কেট, তখন এটা মিলবে। আচ্ছা, আরও কিছু উদাহরণ দেখে নেই। এই যে দেখুন, এখানেও আপনি কিন্তু আপনাদের এখানে 2 রকমের উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। একটা ডাউন সাইড দেখাচ্ছি, একটা আপ সাইড দেখাচ্ছি। এখানে দেখুন, এটা ব্রেক করে ওপরে গেল। এটা কিন্তু পুরনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছেন? আমাদেরকে কিন্তু পুরনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের দিকেও নজর রাখতে হবে। এই যে দেখুন, এখানে যে একটা ঘটনা, দুটো জিনিস আমি এখানে দেখাচ্ছি, যে এখানে কিছু ব্যতিক্রমী ঘটনা যেমন ঘটেছে। এখানে দেখুন, বারবার এখানে সাপোর্ট, ওপরে রেজিস্ট্যান্স, সাপোর্ট কনফার্ম করছিল, বারবার সাপোর্ট কনফার্ম করেছিল। যখনই এটা ব্রেক করে নিচের দিকে নেমে গেল, নেমে যাওয়ার পরে কিন্তু এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করলো না। ঠিক আছে? তাহলে আপনি যদি এখান থেকে বায়ও করতেন বা শর্ট বা লং করতেন, এখানে কিন্তু একটা ভালো কনফার্মেশন, আপনি বিপদে পড়তেন না। কারণ এটা যখনই নিচে নামলো, তারপরেই কিন্তু মার্কেট আবার এটাকে ব্রেক করে ওপরে নিয়ে গেল। আবার এটাকে পুরনো সাপোর্টকে আবার সাপোর্ট কনফার্ম করলো, দিয়ে আবার ব্রেক করলো। ব্রেক করে দেখুন এই জায়গাটা রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করলো। যখনই এটাকে কনফার্ম করলো, তখন কিন্তু
যখনই এটাকে কনফার্ম করলো তখন কিন্তু আপনি এটাকে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন। যারা লং শর্ট করেন, যারা ফিউচারে ট্রেড করেন তাদের জন্য এটা বলছি, এটা কিন্তু এখান থেকে শর্টের ট্রেড নিতে পারবেন আরামসে। মানে এটা আপনাকে কনফার্ম করে দিল যে মার্কেট নিচে নামছে, কিন্তু প্রত্যেক বারবার কিন্তু এরকম টাইপের ঘটে না। কিন্তু বেশিরভাগ যারা একটু এক্সপার্ট বা ধরুন যারা মার্কেটে পুরনো ট্রেড করে তারা কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা এটাও একটা অপশন রাখে। তাছাড়া অনেক কিছু আপনার ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার ইউজ করে। ক্যান্ডেলের যে মুভমেন্ট, আপনার যে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোর যে মুভমেন্ট, ক্যান্ডেলের মুভমেন্ট দেখেও কিন্তু বোঝা যায় যে মার্কেট নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। অনেক কিছু ব্যাপার আছে বন্ধুরা, এটা জাস্ট বেসিক একটা ব্যাপার। ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব, এই সিরিজটা ধীরে ধীরে কন্টিনিউ থাকবে। আর আপনাদের যাতে নিজেরা ট্রেড করতে পারেন কোনো কিছুর ওপর ডিপেন্ড না করে, সেটাই আমি আপনাদের একটু একটু করে অ্যাডভান্সের দিকে নিয়ে যাব। তারপরে দেখুন এখানে আরও একটা পেয়ে গেলাম আমি। দেখুন এই জায়গাটায় এই যে দেখুন এটা ব্রেক করলো, আবার এখানে ফলস। এই যে ফলস ব্রেকআউট, এটা দেখুন ব্রেক ডাউন করলো, ব্রেক ডাউন করে উঠে গেল। তার মানে এটা অনেক সময় আপনার বুল বা বেয়ার বা ধরুন আপনি শর্ট বা লংকে ট্র্যাপ করার জন্য, এটাও কিন্তু এক ধরনের ট্র্যাপ। এটা যখন আপনার ব্রেক করলো, করে নিচে নামলো, এখান থেকে যখন অনেকেই যারা নতুন বিগিনার তারা কিন্তু এখান থেকে শর্ট করতে চাইবে। যেই শর্ট করবে এখান থেকে মার্কেট উপরে নিয়ে গেল, উপরে নিয়ে গিয়ে এখান থেকে যেই সাপোর্টটা ব্রেক করে উপরে গেল, তখন কিন্তু যারা লং তারা কিন্তু বাই করে লং করার চেষ্টা করবে, আবার মার্কেটকে ঘুরিয়ে নিয়ে আসলো। ঘুরিয়ে যে নিয়ে আসলো, নিয়ে এসে দেখুন এই জায়গাটা যে কনফার্ম করলো, আপনি এখান থেকে ট্রেড নিলেন, তাহলে কি আপনি বাকিদের থেকে স্মার্টভাবে ট্রেড নিলেন এবং প্রফিট নিয়ে বেরোলেন মার্কেট থেকে। বুঝতে পারলেন? নিজেরা প্র্যাকটিস করবেন, আরও মানে যে প্রবলেমটা আপনাদের হচ্ছে, হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, সেইটা ধীরে ধীরে বুঝতে পারবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে এবং মার্কেটটা যে চলছে বা মার্কেটের যে মুভমেন্ট, সেটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোঝা গেছে মার্কেটটা কখন আমাদের কিনতে হবে আর কখন সেল করতে হবে, বা বাই কখন করব বা সেল কখন করব, বা ধরুন আপনাদের যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যে ফান্ডামেন্টালটা। আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আপনাদের যদি প্রবলেম হয়ে থাকে যে হয়তো আপনারা বুঝতে পারছেন না, এখানে প্রবলেম হচ্ছে ওখানে প্রবলেম হচ্ছে, আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি আরও ডেপথে আলোচনা করব বা আরও ডিটেলসে আলোচনা করব বা আরও ভাস্টভাবে আলোচনা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আরও এরকম টাইপের কিছু টেকনিক্যাল নলেজ বা এরকম টাইপের ট্রেডিংয়ের কিছু ট্রেনিং এর ভিডিও যাতে আমি নিয়ে আসতে পারি, আমাকে মোটিভেট করুন। তাহলে আজকের মতো এখানেই বন্ধুরা।